এইটা থেকে জামাতে হেফাজতকে আলাদা করার জন্য সম্ভবত আমি বলছি আওয়ামী লীগ একটু ভিন্ন পলিসি নিয়েছে। অর্থাৎ জামাতকে আলাদা করার জন্য তারা হেফাজতকে ইসলামের যেটাকে বলা হয় দেশপ্রেমিক শাখা হিসেবে গড়ে তোলা যায় কিনা। ইসলামের দেশপ্রেমিক শাখা আছে, কারণ 1857 বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু ব্রিটিশের সাথে নত হয় না। তাদের এই কওমি শিক্ষার অর্থই হচ্ছে জাতীয় শিক্ষা। এই ধারারই একটা বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরুদের অনুমতি নিয়েই, মানে স্বাধীনতার একটু আগে গান্ধীজির আশীর্বাদ নিয়ে মৌলানা আবুল কালামের নেতৃত্বে, আজাদের নেতৃত্বে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া দিল্লিতে হয়েছে। এটাও একটা স্বীকৃত ইউজিসি বিশ্ববিদ্যালয়। এখন বলি অধ্যাপক তারেক শামসুর রহমানের যে সংশয়, এদের দাওরায়ে হাদিস যে ডিগ্রি কত বছর পড়ার পর এটা পাওয়া হয়। আমি বলছি এখানে আমি মনে করি, আমি সবিনয়ে বলবো, আমাদের একটা ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত আছে, যেটাকে আমরা বারবার একটি শব্দ বলি, ইংরেজি শিক্ষা বলি না, আধুনিক শিক্ষা বলি। আধুনিক শিক্ষা মাত্রই ইংরেজি শিক্ষা, এটা হয়েছে আমাদের এখানে। কিন্তু অন্য মিডিয়ামে পড়লে বাংলায় কি আধুনিক শিক্ষা হতে পারে? উত্তরে বলবো হ্যাঁ, অনুবাদের মাধ্যমে। এখন আমি মাদ্রাসা শিক্ষক অনেকে জিজ্ঞেস করেছি যে আপনারা কোন মিডিয়ামে বক্তৃতা দেন, বলে আমরা আরবিতে বক্তৃতা দিই। তো আপনার আরবিতে বক্তৃতা দিলে কেমন করে? বলে কোরআন হাদিস যে আরবিতে, তো সেটা আপনি অনুবাদ করে বোঝান কোন ভাষায়? বলে উর্দুতে বোঝাই, কেউ কেউ বাংলাতেও বোঝায়। এই সমস্যাটা সমাধান করার আগে আমাদের নৈতিক একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা 3 বছরের বাচ্চাকে কিন্ডার গার্টেনে ইংরেজিতে পড়াই কেন? সেইটা যদি আপনি নৈতিক মীমাংসা করতে না পারেন, আপনি ওদের কাছ থেকে এটা দাবি করতে পারেন না। ওরা বলে যে আমাদের কাজ হচ্ছে ধর্মীয় শিক্ষা দেওয়া। আমরা আগে কিন্তু এই মাদ্রাসাগুলিতে তিব্বিয়া বা চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, সেখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হতো। আজকে সেখান থেকে তারা বঞ্চিত, যেটাকে আমরা ধর্মনিরপেক্ষ শিক্ষা বলবো। বলি হাদিসে আছে, এটা সহি হাদিস, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। কৃষি যদি অপবিত্র হয় তাহলে এই কথাটা আমাদের হাদিসে আমরা পেতাম না। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, মাজরা। তা আমি বলি তাহলে অনেকে পহেলা বৈশাখ উদযাপন করা উচিত কিনা অনুচিত, এই প্রশ্ন তোলে। ইসলামের দিক থেকে এই প্রশ্ন তোলা যেতে পারে না, কারণ এটা কৃষি সভ্যতার সাথে যুক্ত। কৃষি তো ইসলামের অননুমোদিত কোনো পেশা নয়। কাজে কৃষিকে যদি করে, আমি বলি এই যে মাদ্রাসা শিক্ষার যে দুর্বলতা সেটা আমরা স্বীকার করবো। এটা অনাধুনিকতার নয়, এটা হচ্ছে তারা উপনিবেশবাদকে প্রত্যাখ্যান করতে গিয়ে তারা শুধু উপনিবেশবাদ থেকে বিচ্ছিন্ন হয় নাই, তারা আমাদের যেটাকে সিভিল সোসাইটি বলি তার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন। তাদেরকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব, কিন্তু কোন পথে ফিরিয়ে আনবেন? আমাকে নিজেকে তো সঠিক পথে থাকতে হবে। আমি এখনো উপনিবেশিক শিক্ষার মধ্যে ডুবেছি, জাতীয় শিক্ষা গড়ে তুলতে পারিনি। তাহলে আমি তাকে কোন নৈতিক অধিকারে বলবো? আমি তাদের সপক্ষে বলবো, আমি ওদের আলোচনা করে দেখি। ধরেন মৌলানা ফরিদউদ্দিন মাসুদ, যিনি এখন সরকারের পক্ষে কথা বলেন, তিনি একজন অত্যন্ত বিজ্ঞ আলেম। তিনি আল্লামা শফির ছাত্র বা কলিগ, তিনিও দেওবন্দ থেকে পড়ে এসছেন। এদের সাথে আমি আলাপ করে দেখেছি, এদের জ্ঞান অগাধ। মৌলানা আবুল কালাম আজাদ কোনো মাদ্রাসায় পড়েননি, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, রবীন্দ্রনাথ ঠাকুর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি। এরা জিনিয়াস। কিন্তু আজাদের যে পরিমাণ জ্ঞান ছিল, শুধু হিস্ট্রি অফ ফিলোসফি ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন, ভারত সরকারের অধীনে যে বই বেরিয়েছে, যেটা সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং হুমায়ুন কবির সম্পাদনা করেছেন, সেটার ভূমিকা আজাদ লিখেছেন। ভারতবর্ষে জীবিত দ্বিতীয় কোনো দার্শনিক ছিল না ওরকম একটা ভূমিকা লিখতে পারে। তাহলে ওনাকে শায়কুল হিন্দ উপাধি দেওয়ার কথা ছিল। উনি কোনো মাদ্রাসায় পড়েননি, উনি জন্মেছেন মক্কায় কিন্তু মরেছেন ভারতে 70 বছর বয়সে। এই জন্য বলছি মাদ্রাসা শিক্ষার লোকেরা যে লেখাপড়া জানে না, এটা সঠিক নয়। বরঞ্চ আমি বলবো, আমি চ্যালেঞ্জ করব, তাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা 5 জন পাবেন না, তর্কে পারবে। কিন্তু তারা ওখানে পড়ে আছে কি জন্য? ওই যে অধ্যাপক আক্তার যেমন সঠিক কথাই বলেছেন, তারা একজনের বিচ্ছিন্ন হয়ে আছে, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। এটা তাদের জন্য খারাপ, এটা সবচেয়ে বেশি খারাপ আমাদের জন্য। ওই মনীষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। জি, এ নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। তর্কাতর্কিতে ছোট্ট বিরতি। আপনি সঠিক কথা বলেছেন যে পশ্চিমবঙ্গেও মাদ্রাসা সংস্কার হয়েছে, সেখানে হিন্দু ছেলেরাও পড়তে পারে। এখানে আমাদের একটা কথা স্বীকার করতে হবে, অকপটে আমাদের একটা অভিন্ন শিক্ষা ব্যবস্থা দরকার, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আজকে তারেক শামসুর রহমান সাহেব যেভাবে বললেন যে এটা সংবিধানের বিরোধী হচ্ছে কিনা, আমরা যে এ লেভেল ও লেভেলকে স্বীকৃতি দিচ্ছি, এটা সংবিধানের বিরোধী হচ্ছে না কেন? কারণ এটা আন্তর্জাতিক সিলেবাস। কিন্তু আমরা খেয়াল করছি না এই মাদ্রাসার সিলেবাসটাও আন্তর্জাতিক, এটা ভিন্ন ভূ আন্তর্জাতিক, এটা ভারতীয়, এটা সৌদি আরবীয় এবং অন্য। তারা মদিনার বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে এবং তারা দেওবন্দকে করে। আসল কথা হচ্ছে বিষয়টা কি, যেটা ধর্ম শিক্ষা। কিন্তু যখন সৌদি আরবের বিশ্ববিদ্যালয় এখন মেডিকেল শিক্ষা হচ্ছে, সেখানেও ইঞ্জিনিয়ারিং শিক্ষা হচ্ছে, তারা সেটা করছে না। এই জন্য তারা বলছে তারা একটা ফ্যাকাল্টি। এটা কি? এটা ফ্যাকাল্টি অফ থিওলজি, ফ্যাকাল্টি অফ রিলিজিয়াস স্টাডিজ, ধরেন কল্পনা করলেন। তো সেইটাতে আপনি বিশ্ববিদ্যালয়ে যদি ধর্মতত্ত্বে আরবিতে এমএ দিতে পারেন, আমরা অনেকে দেখেছি, সেখানে তাদেরকে দেব না কেন? তারা তো ওইখানে সীমিত। এখন আসছে বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষা যে কোনো বিষয়ে যদি আপনি গ্রাজুয়েট হন, পরীক্ষা অংশ নিতে পারেন। সেইখানে আপনি যদি বিদ্যা অর্জন না করে থাকেন, আপনি তো পাশ করতে পারবেন না। আপনার যদি কথা, যদি বিসিএস পরীক্ষার মধ্যে আপনি ধরেন ধর্মতত্ত্বকে একটা বিষয় হিসেবে ঢোকালেন, বাছাই করা যে 6টা বিষয় নিতে পারে, তার মধ্যে একটা নিলাম,
কিন্তু বাংলা ইংরেজি পরীক্ষা তাকে পাশ করতে হবে, সাধারণ জ্ঞান আছে। গণিত তাকে পাশ করতে হবে। এখন আমরা বলি মাদ্রাসা শিক্ষা যে নানা দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা চেয়ে ভালো, আমি তার একটা উদাহরণ দিই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমার সৌভাগ্য হয় না মাদ্রাসায় পড়ার, কিন্তু মাদ্রাসা যারা পড়েছে তাদের সাথে আমি আলাপ করেছি। যেমন ধরেন লজিক বলে একটা শাস্ত্র আছে, আমরা কোনো লজিক না পড়ে বিএ পাশ করতে পারি। ইন্টারমিডিয়েটে এসে একটা লজিক শাস্ত্র আমরা পড়ি, অপশনাল, নাহলে না নেই। আমি নিজে নিয়েছিলাম, তাতে ডিডাকটিভ ইন্ডাকটিভ আছে। আরবিতে এটাকে বলে মন্তেক, তারা যেটাকে নাতক মানে হচ্ছে লজিক, এই জন্য কথা বলাটাকে লজিক বলে। মানুষ যখন আল ইনসানু হাইওয়ানু নাতিকুন বলেন, মানুষ যুক্তিশীল প্রাণী, মানুষ রেশনাল অ্যানিমালের অনুবাদ হচ্ছে এটা। এটা কার বক্তব্য? অ্যারিস্টটলের বক্তব্য। আমাদের মাদ্রাসায় এখনো প্লেটো পড়ানো হয় আফলাতুন নামে, এখানে পড়ানো হয় অ্যারিস্টটল আরস্তু নামে, আরো পরে আসে নিউ প্লাটনিকদেরকেও পড়ায়, কিন্তু তারা আসে হেগেল মার্কস পর্যন্ত আর পড়ায় না। আমি তাদেরকে বলে যে কি ইউরোপীয় দর্শনই তো আপনারা পড়াচ্ছেন, তথাকথিত ইসলামী দর্শন বলে যেটা আছে এটা গ্রিক দর্শন ছাড়া আর কিছুই নয়। তাতে আল কিন্দি নবম শতাব্দীতে, অর্থাৎ ইসলাম প্রচারের 200 বছর পরে প্রথম আরবদের দার্শন হচ্ছে আল কিন্দি, আবু ইউসুফ আল কিন্দি। তারপরে একটু পরে আসে ইবনে সিনা, যাকে আবি সিনা বলে, এবং ইবনে রুশদ। এরা হচ্ছে মোতাজিলা ফিলোসফারদের পরবর্তী। এরা যে দর্শনটা প্রচার করেছে সেটাই ইউরোপে গেছে, সেটাই আমরা ধুয়ে পড়ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে কি ফিলোসফি পড়া বাধ্যতামূলক? আমাদের বিশ্ববিদ্যালয় জাহান্নামে গেছে, কারণ আমরা লজিকে বাধ্যতামূলক করিনি। আপনি ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা করতেন তথাকথিত আন্তর্জাতিক, ফ্রান্সে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত দর্শন বাধ্যতামূলক। আমি তো সেটা ফলো করছি না, কিন্তু শুধু মাদ্রাসার উপরে আমার সমস্ত ঘৃণা আমি ঢেলে দিচ্ছি। আমি হচ্ছে ঘৃণার রাজনীতি থেকে আমাদের বাইরে আসতে হবে, শেষ করতে হবে। অনেক মাদ্রাসা ধন্যবাদ। সংস্কার করতে হবে, কিন্তু আপনি